দিকে দেখাচ্ছিলাম ভোটে গরম বাংলা, আরেকদিকে রোদে গরম বাংলা, প্রচন্ড গরম। সেই গরমের মধ্যে স্কুলের পড়ুয়ারা, অবশ্য স্কুল ছুটি হয়ে যাচ্ছে 22 এপ্রিল থেকে, তার আগে একেবারে গরমে ক্লান্ত, গরমে বিধ্বস্ত এই ছোট ছোট পড়ুয়ারা। বড়রাই অসুস্থ হয়ে পড়ছে, মৃত্যুও হচ্ছে, আর এদিকে ছোট ছোট পড়ুয়া, তাদের স্কুলে প্রচন্ড অসুবিধা হচ্ছে। সরকারি স্কুলগুলোতে সেই রাজ্য সরকারের ছুটি 22 এপ্রিল থেকে, অর্থাৎ সোমবার থেকেই ছুটি পড়ে যাচ্ছে। এগিয়ে আনা হয়েছে অনেকটাই গরমের ছুটি। হচ্ছে কেন? ওটা নিয়েছো কেন? গরম পড়েছে বলে। কে কিনে দিয়েছে? বাবা। বাবা, এটা কতক্ষণ চলে? অনেকক্ষণ। যদি না থাকে তাহলে মারা যাব। কেন কেন কেন? প্রচন্ড গরম। এক হাতে জল, এক হাতে জল, এক হাতে পাকা। যদি না থাকে মারা যাব। খুব প্রচন্ড গরম। গ্লাসেও এরকম জল হাতে রাখো? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়। আর স্কুলে ফ্যান ছাড়াও থাকে, আর আমি ভালো থাকি, আর ম্যামের কথা সব শুনি। ম্যামের কথা শোনো। এই যে বাড়ি যাওয়ার সময় কতটা গরম লাগে? অনেক গরমে আগে কষ্ট হয়। হ্যাঁ, সে আমি ঘেমে যাই। প্রচুর জল খাই, তাও ঘাম চলে যায় না। অনেক কষ্ট হয়। হ্যাঁ, কতটা কষ্ট হয়? অনেকটা। অনেক কষ্ট হয়। এই রোদের সময় যখন বাড়ি যাও তখন আমি দৌড়ে দৌড়ে যাই পাপার সাথে। খুব গরম। হচ্ছে কেন? ওটা নিয়েছো কেন? গরম পড়েছে বলে। কে কিনে দিয়েছে? বাবা। বাবা। আর অভিভাবকরা কি বলছেন দেখুন। সোমবার থেকে স্কুল ছুটি, তো এই দুটো দিন আসবে, একটু কষ্ট করে, কিছু করার নেই, স্কুলটা তো করতে হবে। ছুটির সময় বেরিয়ে একটু আখের রস খেলো, এবার বাড়িতে যাবে, স্নান টান করিয়ে দিনের মধ্যে ওআরএস দিচ্ছি, ফল দিচ্ছি বেশি করে। হ্যাঁ, দিনে দুবার অন্তত স্নানটা করাচ্ছি, বাচ্চার শরীরটা যাতে সুস্থ থাকে। ছুটিটা পড়ছে ঠিকই হচ্ছে, বাচ্চাদেরও যেরকম কষ্ট হচ্ছে আমাদেরও কষ্টটাই সেরকমই হচ্ছে। দুপুরের তাপটা থেকে ওরা বাঁচবে। মর্নিং বলে নিয়ে আসি, বেলা হলে আমি আনবো না, তো বাড়িতে রেখে পড়াতে হবে। অনেকটা আরাম পাবে, রিল্যাক্স পাবে। পড়াশোনার তো স্বাভাবিক ক্ষতি হচ্ছে, এমনিতেই সপ্তাহে 3 দিন বন্ধ স্কুল, তো স্বাভাবিক তো ক্ষতি তো হচ্ছে। স্বাভাবিক অল্প অল্প হলেও হবে, কিন্তু এই রোদের থেকে তো আরাম পাবে, এই গরম থেকে তো আরাম পাবে। মুখ পুরো জ্বালা করছে, এইরকম ব্যাপার হয়ে গেছে। আর অত দূর থেকে আসতে কষ্ট তো হচ্ছেই, আর গরমের দাঁড়িয়ে থাকা এই রোদের মধ্যে বাচ্চাকে নিয়ে কষ্ট, গরম প্রচুর পড়েছে। হ্যাঁ, আর কি বলছেন, কিভাবে থাকতে হবে পড়ুয়াদের, কিভাবে স্বাভাবিক থাকতে পারে পড়ুয়ারা? যারা একদম পুরো ডিরেক্ট সান এক্সপোজারে থাকছে, তাদের মাথাটা যতটা সম্ভব ঢাকতে হবে। ঘাড়, চোখে একটা রোদ চশমা পড়তে পারলে ভালো। যদি তার না পড়া যায় তাহলে অন্তত কিছুটা একটা শেড মতো বা একটা টুপির মতো পরা। শরীরে যেটা পড়তে হবে সেটা যতটা সম্ভব সুতি জামা কাপড় পরা, যতটা সম্ভব গা ঢেকে চলা, আর প্রচুর পরিমাণে জল খাওয়া, বিশেষত যেগুলোকে আমরা ওআরএস টাইপ বলি। এই জিনিসটা যাতে বারে বারে তারা খেতে পারে, এবং যতটা সম্ভব বাইরের খাবার, রিচ খাবার, অয়েলি খাবার অ্যাভয়েড করতে হবে। এখন স্কুলগুলোর উচিত যে আউটডোর যে পিটি পিরিয়ড গুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করা, লাইট কালার ড্রেস পরা, জল, ফ্রুট জুস এরকম খাওয়ানো বাচ্চাদের। ওরা ঠান্ডা জল খেতে ভালোবাসে, আইসক্রিম খেতে ভালোবাসে, খেলেও মানে ঠান্ডা হয়ে খাবে, যেটা সবচেয়ে বেশি সর্দি কাশি জ্বরের চান্স গুলো বাড়ে যখন গরম থেকে সাডেনলি এসে এসিতে ঢুকলো। বাড়িতে এসে এসিতে ঢোকার আগে একটুখানি নর্মাল ছায়াতে বসবে। আর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ 7